সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিজ্জ্বল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। প্রতিবেদন। এর মধ্যে আরেকটি রাষ্ট্র সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর। এই জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মহোদয়, এবং তিনি এখানে যে জঙ্গল সলিমপুরের যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছিল গত কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন, তারও উনি পরিদর্শনে এসেছেন এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। এবং আমরা দেখতে পেয়েছি আপনার জঙ্গল সলিমপুর ঢোকার যে রাস্তাটি থেকে শুরু করে এক ক্যাম্প পর্যন্ত, র্যাবের ক্যাম্প পর্যন্ত প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে আপনার সেনাবাহিনী, বিজিপি, র্যাব এবং পুলিশ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানের যে বর্তমান পরিস্থিতি কার্যকর হচ্ছে, যে জঙ্গল সলিমপুর নিয়ে একটি আলোচিত ঘটনা, যেটা হচ্ছে যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে এবং এই জঙ্গল সলিমপুর নিয়ে সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এবং এখানকার জনগণ সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা আসলে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে চাচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে হয়তো এখানে একটি সমাধান আসবে বলে মনে করেন এবং এখান থেকে সন্ত্রাসী নির্মূল করতে পারবেন বলে এখানের জনগণ আশাবাদী। বিজয় 24 টিভি, সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম। মানে আমাদের মোবাইল এরাই আমরা সার্কিটাও কথা বলবো, আরো মিটিং করে না। আমরা যখন এখানে আসছি সবাই, এখানে আপনারা যখন বসছেন, তাহলে আমরা একটু সামনে একটা রেজাল্ট সামনে একটা পড়িয়ে আছে এখানে, ঠিক আছে? সমস্ত অর্গানাইজেশনের যারা লোকাল হেড তারা সবাই আছেন। বিগত 17 বছরে দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। আমরা দায়িত্ব গ্রহণের পর